وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়েনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে, সারা ফুলে গেয়ে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া গতি নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওয়াফানি মুসলিমা আলহিকিনা বিসসালিহিন। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন পবিত্র জমাদুল আউয়ালের এক ইজ্জতপূর্ণ রাতকে উপলক্ষ করে ভিক্ষুক সেজে দুটি করে হাত এ বাংলাদেশের জমিনে বসে আপনার মহান দরবারে তুলেছি। এলাহি কুদরতি নজরি বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এ বেহেশতের বাগানকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত আপনার ওজমা কালাম নেমাতে কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানি ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এ জমিনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি। আমাদের সকলের পঠিত দরুদ সালাম টুকুন জেকের আজকার টুকুন সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা কবরস্থ হয়ে আছে সকলের কবরে সাদকা টুকুন পৌঁছে দিন। আপনার তামাম প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া রসিলা করে এ বানিয়ে জলসা আমার যুবক ভাইরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা যাহারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এ বেহেশতের বাগানের ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছেন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় সকল জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ। এলাহি কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ বেহেশতের বাগান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন হুজুর পূর্ব যুগের নবীজির জবান এখন মডার্ন যুগে চলবে না, চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। ইসলাম শরীয়তের আইনগুলোকে আজকের বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা শিথিল করে ফেলেছি। ইসলাম শরীয়তের আইনগুলোকে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা শিথিল করে ফেলেছি। বেঈমানেরা, বিজ্ঞানীরা যত যন্ত্রপাতি মেশিন বানাচ্ছে, বিজ্ঞানীরা যত মেশিন বানায়, বেঈমানদের জন্য মেশিনগুলো ব্যবহার করা ভালো, কিন্তু বেঈমানদের সঙ্গে আমাদের কি সব ব্যবহার করা জায়েজ হবে? জোরে বলুন হবে? বেঈমানদের জন্য সব ব্যবহার করা জায়েজ হবে, কারণ তাদের দুনিয়া পরকাল সব এক। কিন্তু আমাদের জন্য পরকালে একটা লম্বা জিন্দেগি, কঠিন জিন্দেগি আছে না নাই? সেই লম্বা জিন্দেগির জন্য সব কি আমরা ব্যবহার করতে পারবো? সব ব্যবহার করলে তো তারা যা আমরাও তাই। ঠিক না ভুল? আমরা তো ইমানদার মুমিন মুসলমান হিসাবে আল্লাহ বিশ্বাস হিসেবে আর বিবেচিত হতে পারলাম না। তারা যা আমরা তাই। এই জন্য যে কোনো যন্ত্রপাতি মেশিন ব্যবহার করতে গেলে শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আলেম ওলামা, মুফতিকারী যারা, তাদের কাছ থেকে একটু যাচাই করে নিয়ে ব্যবহার করা উচিত কিনা। কিন্তু এখন আমরা 100% সবাই মুফতি, 100% সবাই মুফতি। এখন আর মুফতি সাহেবের কাছে যাওয়ার কোন প্রয়োজন দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রহমতের দরজায় চাবি লাগিয়ে দিয়ে দিয়েছে। আজকের পৃথিবীতে বর্তমান 57টি মুসলিমদের বিদ্যমান। কটি বললাম? পৃথিবীতে বর্তমান 57টি মুসলিমদের বিদ্যমান।
ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরবশাহী, এ সমস্ত দেশগুলো সব মুসলমানদের দেশ। পৃথিবীতে মুসলমানদের দেশ আছে বর্তমান 57টি, খ্রিস্টানীদের দেশ আছে বর্তমান 35টি, হিন্দু ভাইদের দেশ আছে বর্তমান 3টি, বৌদ্ধদের দেশ আছে 3টি, আর ইহুদিদের দেশ আছে 1টি এই পৃথিবীতে। কিন্তু যাদের দেশ কম তারা এখন পাচন নিয়ে রাখালগিরি করছে, আর আমাদের দেশ বেশি, জনসংখ্যা আমরা বেশি, আমরা ভেড়া দুম্বা ছাগলের পাশে শুধু মার খাচ্ছি। ঠিক বলো না ভুল বলো? ভেড়া দুম্বার ছাগলের পাল সেজে আজকে রাখালদের হাতে মার খাচ্ছি। যারা জনসংখ্যায় নগণ্য কম তারা এখন পাচন নিয়ে রাখাল সেজেছে, আর আমরা মুসলমান জনসংখ্যায় বেশি, ভেড়া দুম্বার ছাগলের পাল সেজে শুধু তাদের কাছে পিটানি খেতে শুরু করেছি। আমার আল্লাহ 1500 বছর আগে জানালেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ, আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি। শুধু চাওয়ার অপেক্ষা, আমার কাছে চাইলেই পাবে। উদুনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া দাবি সব কবুল করা হবে। তোমাদের শুধু চাওয়ার অপেক্ষা, কিসের প্রয়োজন আমার কাছে চাও। ফাসকুরুনি, কোরআনের 2বার আল্লাহ বলছেন ফাসকুরুনি, আমারে স্মরণ করো, বিপদে মুসিবতে পড়ে আমারে ডাকো। আমরা ডাকি তো মেম্বারের, আমরা ডাকি চেয়ারম্যানের, আমরা ডাকি এমপির, আমরা ডাকি মাস্টারের, আমরা ডাকি ডাক্তারের, আমরা ডাকি বন্ধু বান্ধবের। এই বিপদে পড়িস একটু ভাই, কিভাবে উপকার হবে বল, কিভাবে উপকার পাই তোমার মাধ্যম দিয়ে। পৃথিবীতে 2টি দলের মানুষ ডেকেছে কেবল আমার আল্লাহকে। কাকে কাকে ডেকেছে? কেবল আমার আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে চিনত না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই 2টি দলের মানুষ ছাড়া পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা আছি, আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোবা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা আছি সব আমরা হলাম দোজেতে মার্কা মুসলমান। আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খোঁজখবরি তাদের জন্য যারা হবে পাক্কা মুমিন। অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খোঁজখবরি তাদের জন্য যারা পাক্কা মুমিন হিসাবে বিবেচিত হবে। আমি আল্লাহ ছাড়া আর কাউকে যারা চেনে না, আমি আল্লাহ ছাড়া কাউকে যারা জানে না, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, আমি কোরআনে যত ওয়াদা অঙ্গীকার করেছি মানুষের কল্যাণের জন্য, হাক্কান আলাইনা, সব ওয়াদা হলো সত্য। নাসরুল মুমিনিন, আমার সাহায্য তাদের জন্য বরাদ্দ হবে যারা পাক্কা মুমিন হিসাবে বিবেচিত হবে। কোরআনে আল্লাহ 3য় জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে বসবাস করতে গেলে বিপদগ্রস্ত হতে হবে, শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়তে হবে। শয়তান ইমানদারদের ভালোবাসে না, শয়তান ইমানদারদের পছন্দ করে না। ইমানদারদের বেঈমান বানানোর জন্য শয়তান ধোঁকা দেয়, বিপদে মুসিবতে ফেলার চেষ্টা করে। এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে বিপদে যদি বড়, মুসিবতে যদি বড়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, বিপদে পড়লে কোনো ভয় পেতে হবে না, রাতের আধারে ঘুম কামাই করে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ওয়া আনতুমুল আলাউনা, আমার শক্তি, আমার ক্ষমতা সব থেকে ঊর্ধ্বে। এই বিশ্বাসটা যদি হৃদয়ে স্থাপন করে রাখতে পারো, ইন কুনতুম মুমিনিন, একটা পশমের ক্ষতি আমি মুমিনদের হতে দেব না, দেব না, দেব না। যদি বলা যাবে না একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকের বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা মুসলমান পৃথিবীতে 268 কোটি বসবাস করছি। কথা বললাম? এই পৃথিবীতে বর্তমান মুসলমানদের সংখ্যা 268 কোটি। 1 নম্বর জনসংখ্যা যারা হলো তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্তমান পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা হলো 300 কোটি ছাড়িয়ে গেছে।
চীনের দেশে বৌদ্ধরা বাস করছে শুধু 141,50,45,279 জন। চীন দেশে বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছে 141,50,45,279 জন। জনসংখ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বী চীন দেশে সব থেকে বেশি। তা চীন দেশের রাজসিংহাসনে বৌদ্ধরা বসবাস করে রাজত্ব পরিচালনা করছে। সে দেশে মুসলমান যারা বসবাস করছে তাদের উপরে বর্তমান অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। চীন দেশের একটি রাজ্যের নাম হলো সিংজুয়ান। কি নাম বললাম? সিংজুয়ান। এখানে 10.5 লক্ষ মুসলমানকে বর্তমান ডিস্টেনশন ক্যাম্পের ভিতরে, জেলখানার ভিতরে চীনের সরকার ভরে রেখেছে। মুসলমানদের অপরাধ, এরা মাথায় টুপি দিয়ে রাস্তায় চলে, মুখে দাড়ি নিয়ে জামার বাড়ি শ্বশুর বাড়ি যায়, হাটে বাজারে যায়, লম্বা জামা গায়ে দিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে জামাতে নামাজ পড়ে, সকাল সন্ধ্যা একটু আল্লাহর আসমানি সেরা ভাষা কোরআন তেলাওয়াত করে। এই হলো মুসলমানদের অপরাধ। তাই মুসলমানদের উপর অত্যাচারী স্টিম রোলার চালানো হচ্ছে। মাথার টুপি খুলতে হবে, মুখের দাড়ি কাটতে হবে, জায়নামাজ পরিত্যাগ করতে হবে, লম্বা জামা গায়ে দিলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মীয় ইতিহাসে আদর্শে এখন আর ইসলামী নাম রাখলে হবে না, নাম রাখতে হবে সব মডার্ন ইংরেজি মার্কা নাম। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 1500 বছর আগে জানিয়েছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোন পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোন কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে আমাদের ছেলেদের মডার্ন যুগের নাম রাখলে লাভ কি হবে? ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের বর্তমান মডার্ন যুগের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। এখন পূর্ব জমানার নবীদের নামের সঙ্গে, নবীর বিবিদের নামের সঙ্গে ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটাও পয়গম্বর জাহান্নামী হবে না। হিসাব নিকাশ বিহীন সমস্ত পয়গম্বরেরা জান্নাত হালাল বানাবে। আর পয়গম্বরদের সেবা শুশ্রূষা করার জন্য দেশের সব জনগণ পয়গম্বরদের শত্রু ছিল। কেবল পয়গম্বরদের বিপদে মুসিবতে পাশে দাঁড়িয়ে একটু সেবা করার দায়িত্ব পালন করেছে যারা, তারা হলো পয়গম্বরের বিবিরা, পয়গম্বরের স্ত্রীরা। এরা পয়গম্বরদের বিপদে একটু সান্ত্বনা দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক তাই পয়গম্বর স্ত্রীদের আদর্শ চরিত্র ব্যবহারকে ভালোবেসে খুশি হয়ে আল্লাহ পয়গম্বর স্ত্রীদেরও হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। কোন পয়গম্বরের বিবি জাহান্নামী হবে না, হিসাব নিকাশবিহীন তারা জান্নাত হালাল বানাবে। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে, তাফসীরে মাজিদের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছে, 2 জন পয়গম্বরের স্ত্রী তকদির মন্দ, ভাগ্য খারাপ। কজন? লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। এরা পয়গম্বর স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাত হালাল বানাতে পারেনি, এদের জন্য জাহান্নাম হালাল হয়ে গেছে। একজন পয়গম্বরের নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটু হায়াত বয়স কম করে দিয়েছিলেন, আমরা একটু বেশি পেয়েছি। নূহ নবীর হায়াত বয়স একটু কম করে দিয়েছিলেন, তবুও তিনি পরকালকে ভোলেননি। তাফসীরের কিতাবে লিখিত হয়েছে, নূহ নবীকে আল্লাহ পাক 1450 বছর দুনিয়ায় হায়াতে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন। কতটা বললাম? 1450 বছর। আমরা একটু বেশি বয়স পেয়েছি, 65-67। এই জন্য আমরা পরকাল ভুলে গেছি। অনেকদিন বাঁচবো তো, এখন আর পরকালের চিন্তা করার দরকার নাই। তাকে আল্লাহ 1450 বছর হায়াত দিয়েছিলেন, কিন্তু তিনি পরকাল ভোলেননি। কারণ পরকাল হলো লম্বা জিন্দেগি, সেখানে দগ্ধ হওয়া পছন্দ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো পরকালের দগ্ধের কথা একটাবার 24 ঘন্টায় মনের ভিতরে আনিও না, আনি নাকি? যে এই সমস্ত অপকর্মমূলক যা কাজ করছি, সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সিনেমা যাত্রায় থিয়েটারে যাচ্ছি, অবৈধ মেয়েদের নিয়ে কক্সবাজারের সাগরের ঢেউ দেখছি, আর রাতের বেলা লজ ভাড়া করে থেকে চরিত্র নষ্ট করে বাড়ি আসি। এখানকার ছেলেরা ভালো, জীবনে কক্সবাজারে যায় না, যা যায় আমাদের ইন্ডিয়ার দিকে দীঘা সমুদ্র সৈকতে যায়।
সাগরের ঢেউ দেখতে যায়, রাতের বেলা লঞ্চ ভাড়া করে 7 দিন থাকে। গিয়েছিল মানুষ হইয়ে, বাড়ি আসতেছে পশু হইয়ে, পশু চরিত্র নষ্ট করে পশুর মতো চরিত্র নিয়ে ঘরে ফিরে আসে। বর্তমান এখন আনন্দের দুনিয়া। 4 ভাগ দার্শনিকেরা বলছে ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিচ্ছু নেই। হেগেল নামের একজন খোদাদ্রোহী বিজ্ঞান বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাওয়ার মরো, মরণের পরে আর কিচ্ছু নেই। প্লেটো নামের একজন বিজ্ঞান এসেছে পৃথিবীতে, তিনি বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আসো কালকে থাকবে, এ সার্টিফিকেট দিতে পারবো না। এজন্য কালকের জন্য কোনো আশা যেন উঠিয়ে রেখো না, যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করো। মদ খাওয়ার ইচ্ছা হলে এক্ষুনি খাও, সুদের ব্যবসা করার ইচ্ছা হলে এক্ষুনি করো, অবৈধ মেয়েদের নিয়ে গান বাজনা আনন্দ ফুর্তি করার ইচ্ছা হলে এক্ষুনি করো, কারণ কাল পর্যন্ত বেঁচে থাকবে এ সার্টিফিকেট কেউ দেয়নি। জমদূত আজরাইল কখন সে চাবি মোড়া দেবে তার কোনো সিওরিটি নেই। এই জন্য জীবনের শখ মিটাও, মরে গেলে আর শখ মিটবে না। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আমরা কি এই খোদাদ্রোহী বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করি? এই জোরে বলেন করি? আল্লাহ কোরআনে সূরা বাকারার ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা লিপিবদ্ধ আছে, টোটাল কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি মিথ্যা আছে? জোরে বলেন আছে? আমার ভাইরা, টোটাল কোরআনের ভিতরে যে মিথ্যা নাই, ভুল নাই, কোরআনের মালিক ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাটি জানিয়ে দিয়েছেন। আমার কোরআনের আলোচনা শুনতে গেলে, আলোচনা মগজে ধরাই করতে গেলে আগে শুনে নাও, জেনে রেখে দাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয় তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকশবা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ও মানুষ, তোমাদের মগজের জ্ঞানের সঙ্গে আমার কোরআনের অনেক জ্ঞানের মিল হবে না। তোমাদের মগজের জ্ঞানের সঙ্গে আমার কোরআনের অনেক জ্ঞানের মিল হবে না। তাই বলে যেন ধারণা করি না আল্লাহ ভুলভাল মিথ্যা কথা বলেছে। লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, সবসময় সন্দেহ নাই। কারণ তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। আমি অসীম জ্ঞান ও রাশির মালিক, আমার অসীম জ্ঞানের কথা কোরআনে ভরে দিয়েছি। সীমিত জ্ঞান ও রাশিওয়ালারা, সীমিত জ্ঞানের মালিকেরা আমার অসীম জ্ঞানের তত্ত্ব বুঝতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজের জ্ঞান, যে জ্ঞান দিয়ে আমি পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছি, তোমাদের মেমোরির জ্ঞান কতটা তোমরা কি জানো? যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, ছোট্ট এক মেশিন বানিয়ে পকেটে ভরে তাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিয়েছ। মেশিনের নাম কি? আছে তো কাছে, এমনি বলছেন। অধিকাংশ ব্যক্তির কাছে এখন এই যন্ত্র আছে না নাই? বাজার করতে যাওয়ার সময় টাকা নিতে ভুল হয় তো মোবাইল নিতে ভুল হয় না? ঠিক কিনা? রাতের বেলা যখন বিশ্রাম নিতে যায় সলিমউদ্দিন শেখ আব্দুল করিম দাদা, মাথার বালিশের পাশে 2টো জিনিস রেখে তারপরে শোয়। একটি হলো মোবাইল মেশিন, আর একটার নাম হলো বিড়ি। বিড়ি অবশ্য কেউ খায় না, খায় নাকি? বিড়ি 3টে রেখে শোয় বালিশের পাশে, আধারে হাতড়াবে, 3টে বিড়ি মোবাইল মেশিন পেয়ে যাবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি লাগবে, এই জন্য রাতের বেলা রেখে শুয়েছে। আচ্ছা, সকাল পর্যন্ত যে বেঁচে থাকবে সার্টিফিকেট দিল কে? বিজ্ঞান দিয়েছে, দর্শন দিয়েছে, ইঞ্জিনিয়ার দিয়েছে নাকি? কেউ সার্টিফিকেট দেয়নি, কিন্তু আশা আকাঙ্ক্ষান্বিত। সকালে ঘুম থেকে উঠলে টয়লেটে যাওয়ার সময় বিড়ি লাগবে, ঠিক কিনা?